ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ১ বছর পূর্ণ করেছেন এমন এক সময়ে যখন তার প্রতিটি সিদ্ধান্ত দেশ বিদেশে তীব্র আলোচনার জন্ম দিচ্ছে। সামরিক অভিযান, বাণিজ্য শুল্ক, অভিবাসন নীতিতে কঠোরতা এবং কূটনৈতিক চাপ সব মিলিয়ে এই ১ বছরে ট্রাম্প আবারও প্রমাণ করেছেন যে তিনি প্রচলিত রাজনীতির গণ্ডি মানতে আগ্রহী নন। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি অভিশংসনের মুখে পড়তে পারেন? যুক্তরাষ্ট্রের সাংবাদিক কাঠামো অনুযায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার ক্ষমতা প্রতিনিধি পরিষদের হাতে। বর্তমানে এই কক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকায় অভিশংসনের সম্ভাবনা কার্যত ক্ষীণ। দলীয় সংখ্যাগরিষ্ঠতা ট্রাম্পের জন্য একটি শক্ত রাজনৈতিক ঢাল হিসেবে কাজ করছে। তবে সামনে রয়েছে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। সেখানে ডেমোক্র্যাটরা ভালো করলে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। কিন্তু প্রতিনিধি পরিষদে অভিশংসন হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসে সিনেট থেকে, যেখানে প্রেসিডেন্টকে অপসারণের জন্য প্রয়োজন ২/৩ সমর্থন, যা ডেমোক্র্যাটদের জন্য প্রায় অসম্ভব। এছাড়া অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে ট্রাম্পের বিরুদ্ধে আগের দুটি ব্যর্থ অভিশংসন প্রচেষ্টা তার রাজনৈতিক অবস্থান দুর্বল করেনি, বরং এসব প্রচেষ্টা তার সমর্থকদের আরও সংগঠিত করেছে। ফলে অনেক বিশ্লেষকের মতে ডেমোক্র্যাটরা হয়তো অভিশংসনের চেয়ে ভবিষ্যৎ নির্বাচনী কৌশলেই বেশি মনোযোগ দেবে। সব মিলিয়ে বর্তমান বাস্তবতায় ট্রাম্পের জন্য অভিশংসন একটি রাজনৈতিক আলোচনার বিষয় হলেও তা এখনো বাস্তব হুমকি হয়ে ওঠেনি।